প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের আমার নতুন আরেকটা ভিডিওতে আবারও সুস্বাগতম জানিয়ে প্রিয় রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর শুভকামনা জানিয়ে শুরু করলাম আজকের মতো ভিডিওটি। তো এই ফুলটি যারা চেনো তাদেরকে তো বলছি, যারা চেনো না তাদেরকেও কিন্তু বলে দিচ্ছি, ফুলটা ভীষণ ভীষণ উপকারী একটা ফুল। পাতাটা হচ্ছে পান গাছের মতো, পাতাগুলো পানির মতো দেখতে হয়, আর লতানো এই গাছটি ঠিক এই সময়টাই কিন্তু পাওয়া যায়, অন্য সময়টা খুব একটা পাওয়া যায় না। তো আমি এটা বাজার থেকে নিয়ে এসেছি, খুব সুন্দর লাগছে। একদম সকালবেলা গিয়েছি, সকালবেলা এত ফ্রেশ লাগছিল ফুলগুলোকে, তো আমি ভাবলাম এনে একটা রেসিপি বানাই, নিয়ে এসেছি। আর উপকার তো এর আছেই, গন্ধটা কিন্তু দারুণ লাগে। এই ফুলের গন্ধটা কি সুন্দর লাগছে দেখো তোমরা। তো আমি কিছু ফুল কেটে নেব আর কিছু ফুল ঠিক এরকমটাই গোটা রেখে একটা রেসিপি বানাবো। তো বন্ধুরা দেখতে থাকো। আমি পরিষ্কার করে নিয়েছি, এবার জলের মধ্যে বেশ ভালোভাবে আমি একবার দুবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি জলটা ঝরতে দেব। দেখো একটা ছাঁকনির উপরে আমি রেখে দিচ্ছি যাতে জলটা বেশ ভালোভাবে ঝরে যায়। এভাবে আমি যতটা ফুল যেভাবে বানাবো সেইভাবেই সে আন্দাজে আমি ধুয়ে তুলে নিচ্ছি। আর বাকিটা কি করব সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেব। তারপর বন্ধুরা কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো এখানে এমনি ফুলগুলো কিন্তু কেটে নিয়েছি, আর কিছুটা গোটা রেখেছি, তোমরা দেখতে পেয়েছো। বোটাটা চাইলে ছাড়ানো যায়, আর না চাইলে কিন্তু খাওয়াও যায়। আমরা তো অ্যাকচুয়ালি আজকাল কোনো কিছু ফেলতেই চাই না। তো এখানে দেখো আমি কি নিলাম, 2 চামচ, চা চামচে 2 চামচ আমি আটা নিয়ে নিয়েছি। এখানে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর খুব সামান্য মানে 1 চিমটি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা না দিলেও পারো, কিন্তু দিলে কিন্তু টেস্টটা একটু সুন্দর হয়। এবারে দেখতেই পেয়েছো আমি জিরে গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। এগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপরে আরও কিছু মিশ্রণ আছে। এখানে দেখো আমি সেও চা চামচে 1 চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা খুব বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই ফুলটা কিন্তু এখন কিন্তু শেষ হয়ে যাবে, আর বেশি দিন থাকবে না। তো নিয়ে এসে যদি ভিডিওটি দেখে ভালো লাগে একবার বানানোর চেষ্টা করবে, খেতে কিন্তু দারুণ লাগে। এটা এই গরমের মধ্যে আমরা কি করি, পান্তা ভাতটা খেতে ভীষণ ভালো লাগে, পান্তা ভাত দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। তো চলো, মিক্স হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে মানে বেটারটাকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। তো সেইভাবেই দেখে দেখে জল দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু আমি এটা বেশ ভালোভাবে মেখে রেখে দেব। চাল গুঁড়ো দিয়েছি, তো চাল গুঁড়োটা একটু ভিজে গেলে ভীষণ সুন্দর হয়। ভিজে গেলে মানে ওটা ঘনত্বটা আর একটু বেড়ে যায়। তো বন্ধুরা চলো দেখতে থাকো এরপরে কি হয়। তো তোমাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। তো বন্ধুরা তোমরা একটু কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। এবারে দেখো আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দিচ্ছি, খুব বেশি একদম ধোঁয়াটা গরম হতে হবে না, মানে পরিমাণ মতো গরম হয়ে গেলেই হবে। দেখো এবার তারপর কি করছি দেখো বন্ধুরা। তো এবারে
ঠিক কি করছি, এই দেখো ঝাঁকা থেকে আমি একটা প্লেটের মধ্যে ফুলটা তুলে নিয়েছি আর ব্যাটারটাও নিয়ে নিয়েছি। এবার কি করছি দেখো, ব্যাটারটাকে আরেকটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে ফুলটা এভাবে ডুবিয়ে দিলাম। এভাবে ডুবিয়ে দিয়ে তুমি যদি একটু ঝাঁকাও, বাড়তি ব্যাটারটা পড়ে গিয়ে ফুলটার গায়ে যে লেগে থাকবে ঠিক ওইভাবে দেবে। খুব বেশি লেগে থাকলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এভাবে একটু ঝেড়ে নিলে ব্যাটারটা পড়ে যাবে, বাড়তি ব্যাটারটা, আর এটা দেখতেও ভীষণ সুন্দর লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো এবারে দেখো একে একে সব দিয়ে দিচ্ছি আমি, একেবারেই দিয়ে দেবো। তো একটার সাথে একটা কিন্তু লাগবেও না। তো আমি ওই জন্যই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, যাতে একটু ফুলটা ডুবে থাকে, মানে পুরোটা যেন একসাথে হয়ে যায়। তাই জন্যই আমি ঠিক এভাবে এত পরিমাণ তেল দিয়ে তার মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর বন্ধুরা, গরম ভাতেও ভালো লাগবে, পান্তা ভাত দিয়েও কিন্তু ভালো লাগবে। এমনিতে আমাদের পান্তা ভাত দিয়ে বড়া ভাজি এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা খুব একটা তেতো নয়, ফুলটা গন্ধটাই কিন্তু আসল, গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। তো চলো এবার আমি ভেজে নিচ্ছি, আর পরবর্তী যেই ফুলগুলো কেটে নিয়েছি সেগুলো কী করে ভাজবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করে রাখবে যদি আমার ভিডিও ভালো লাগে। এবার দেখতে পেয়েছো বাকি যে ফুলগুলো আমি কেটে নিয়েছি থোকা থেকে, সেই ফুলগুলো এখানে যেইটুকু ব্যাটার আমার বাকি আছে সেটুকু ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে রেখে দিচ্ছি। এদিকে এই বড়াগুলো ভাজা হতে হতে। তো যেটাই বলছিলাম, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, মানে আমাকে উৎসাহ দিও এগিয়ে যেতে। এবার দেখো কোনো খুন্তির সাহায্য ছাড়াই আমি কিন্তু হাত দিয়ে কিন্তু এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিতে পারছি। যেহেতু বোটাটা রেখে দিয়েছি, এটা দেখতেও সুন্দর লাগবে, আর এভাবে ধরতেও ভীষণ ভালো লাগছিল। খাওয়ার সময় তোমরা চাইলে বোটাটা কিন্তু ফেলে দিয়ে খেতে পারো। তো চলো এবার প্রায় হয়ে গেছে, আমি এবার চেষ্টা করব একটু উল্টে দেওয়ার। এগুলো হতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগবে না, কারণ ছোট্ট ছোট্ট ফুলগুলো ভাজা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। চলো দেখো আমি একটু উল্টে দিচ্ছি, আবারও একটু উল্টে দিলাম। এইভাবে আমি ফুলগুলোকে ভেজে তুলে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবে, নাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো লাগবে না। এবার তুমি যদি অল্প আঁচে করতে চাও তাহলে এটা বেশ মচমচে হয়ে যাবে। তো বাকি যে ব্যাটারের সাথে আমি ফুলগুলো, কাটা ফুলগুলো মিক্স করেছি, ওগুলো আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করলে কিন্তু এগুলো কিন্তু ঝরঝরেই হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবে কিন্তু। আর এভাবে যদি কোনো সময় না বানিয়ে থাকো, আশা করি এভাবে কেউ বানাওনি যুক্তি ফুলটা, তো বানিয়ে নিতে পারো একবার। হয়তো আজকে এইভাবে প্রথম আমি বানালাম, দেখে যদি ভালো লাগে শেয়ার করে দিও বেশি বেশি করে, আর একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আমরা এটা দুপুরে ভাতের সাথে কিন্তু খেয়েছি, ভীষণ ভালো লাগছিল, মুচমুচে বড়াটা, আর গন্ধটা কিন্তু দারুণ ছিল। এর গন্ধ, স্বাদে আর মুচমুচে তিনটে মিলিয়ে অসাধারণ লাগছিল ভাত দিয়ে খেতে, গরম ভাতের সাথে। তো চলো ঝটপট কিন্তু বাজার থেকে নিয়ে এসে করে ফেলো। সকাল সকাল চলে যেও, কিন্তু সকালে গেলে এই ফুলটা কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাবে, আর কিছুদিন পরে কিন্তু ফুলটা কিন্তু পাবে না। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করতে যাচ্ছি। আর ভালো লাগবে, ভালো যদি লেগে থাকে আমার এই ভিডিওটি,
লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর বেশি ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে টাটা করছি।